বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। অন্যদিকে মশক নিধন কার্যক্রম নিয়ে 2 সিটি কর্পোরেশনের দিকে প্রশ্ন তুলছেন রাজধানীবাসী। ডেঙ্গু নিয়ন্ত্রণে 2 সিটি কর্পোরেশনই বলছে মনিটরিং বাড়ানো হয়েছে, তবে নগরবাসীর সচেতনতাই জরুরি বলে মনে করছেন তারা। স্বপন আহমেদের রিপোর্ট। ঢাকা মহানগরীতে মশার দাপট এখন আর ঋতুভিত্তিক নেই, বরং বছর জুড়ে চলমান এক নাগরিক সংকটে রূপ নিয়েছে। দিনের বেলায় ডেঙ্গু রোগবাহী এডিস আর সন্ধ্যার পরে কিউলেক্সের আক্রমণে অতিষ্ঠ নগরবাসী। বাড়ছে ডেঙ্গু সংক্রমণও। মশা নিয়ন্ত্রণে প্রতি বছর শত কোটি টাকা বরাদ্দ রাখে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নানা উদ্যোগ নেওয়া হলেও মশা নিয়ন্ত্রণে কার্যকর কোনো পরিবর্তন দেখা যায় না বলে অভিযোগ নগরবাসীর। প্রতিদিন ঘরে বাইরে মশার কামড়ে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ফলে একদিকে ডেঙ্গু আতঙ্ক, অপরদিকে স্বাভাবিক জীবনযাত্রা হয়ে উঠছে অস্বস্তির। হঠাৎ মাসে একবার আসলে আসে, আর নাহলে ওই যে ছোট ছোট দিয়া জায়গা তারা ব্যবহার করে, কুতুরি কেরাসিন তেল দিয়ে ধোয়া করে থুয়া দেওয়া জায়গা। টেস্টের কাগজ দিছে, অনেকটা পরীক্ষা কালকে আজকে করবো যায়া। ডেঙ্গু থাকে, হের চিকিৎসাও করা লাগবে। মশা অনেক বাড়ছে। বরাবরের মতোই ডেঙ্গু নিয়ন্ত্রণের সেই পুরনো আশ্বাস 2 সিটি কর্পোরেশনের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতা জরুরি। আমাদের যে মাইক্রো প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী কোনো জায়গায় সপ্তাহে 2 বার যাবে। আমরা এবার জোর দিয়েছি মনিটরিংয়ের দিকে। আমরা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এডিস মশার বিস্তার রোধে দ্বিগুণ হারে কীটনাশক ছিটানোর কথা জানান সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। প্রতি সপ্তাহে আমরা একটা বড় করে প্রোগ্রাম করছি। সেখানে 500, 600, 700 লোক থাকছে। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার লোক থাকছে, মশকের লোক থাকছে, ভলান্টিয়াররা থাকতেছে। শঙ্কিত না হয়ে জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, সমন্বিত মশক নিধন কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। নাগরিকদেরকে নিশ্চিত করতে হবে তারা যে পানিটি জমিয়ে রাখছে সেটিকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। একটু ফাঁকাও যদি থাকে তাহলে ওই বৃষ্টির পানিতে এডিস মশা ঢুকে সেখানে ডিম পারবে এবং সেখান থেকে লার্ভা হয়ে সেই বাড়িতে ডেঙ্গুর সংক্রমণ ঘটানোর একটা সম্ভাবনা আছে। রাজধানীর প্রায় সব এলাকায় মশার আধিক্য চরমে, তাই নগরবাসী চান সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।